হ্যালো ট্রেডার্স, আজকে আমরা 22 তারিখ অলরেডি এসে গেছি। আমাদের প্রাত্যহিক যেটা আমাদের ডিসকাশন থাকবে, পোস্ট পোস্ট মার্কেট অ্যানালিসিস নিফটি এবং ব্যাংক নিফটির। সেখানে আমরা প্রত্যেক দিন সন্ধেবেলাতে আলোচনা করে নেব যে যে নেক্সট দিন মার্কেটে কোন কোন জায়গাগুলোতে মার্কেট যে রিয়্যাক্ট করতে পারে। অ্যাজ এ ট্রেডার আমাদের কখনোই ভাবা উচিত না যে মার্কেট কোন দিকে যাবে। আমরা শুধু উম আমরা শুধু মেজর যে আমাদের লেভেলগুলোকে আইডেন্টিফাই করব এবং সেই জায়গাতে পারফেক্ট ট্রেড এলে তবেই আমরা কিন্তু ট্রেড নেব। এটা একটুখানি যারা এখন অ্যাডভান্স লেভেলে ট্রেড করছেন, তাদের জন্যে যারা ট্রেডটাকে আরো বেশি ভালো করে মানে আবার করতে পারেন এবং যারা এখন নতুনভাবে শিখছেন, এই জিনিসটা তাদের জন্যও যে তারা তাদের কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কিং করতে হয়, সেটা আপনিও আরেকটুখানি ভালো করে জানতে পারবেন। দেখুন, আজকের যেটা আমাদের মার্কেট আছে 22,142, ঠিক আছে? 20,142 এবং 21,325, এই দুটো মার্কিং আমাদের কাছে প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। 22,142 তে কিন্তু একটা খুব বড় আবার রেজিস্ট্যান্স আছে। এটাকে যদি ভাঙে মার্কেট কিন্তু আপওয়ার্ডস চলে যাবে। কেননা ও একটা এই যে আপনার একটা একটা আবার রেক্টেঙ্গেল এর মধ্যে আছে এবং সবচেয়ে নিচে 21,325, ওই জায়গাতে কিন্তু একটা ডিমান্ড জোন আছে। ওখানে একটা ডিমান্ড আছে। ওইজন্যই কি ওইখান থেকে দেখুন মার্কেট কিভাবে ফিরে গেছে। ওখানে কিন্তু প্রচুর বায়ার আছে। ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার হলো? সাইকোলজিটা ক্লিয়ার হলো? ওকে। এরপরে কি? এই যে সাপ্লাই জোনটা কোথা থেকে কোথা অব্দি আপনি যদি আঁকেন 22,148 থেকে 22,980, 980, ঠিক আছে? 978 আছে, 980 বললেও চলবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এরপরে আমরা ডিসকাস করে নেব যে আমাদের ইম্পোর্টেন্ট লেভেলস গুলো কোথায়। আমি কিন্তু এগুলোকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি না। আমি শুধু এই কথাটা বলছি, এখানে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে। এখানে মার্কেট দাঁড়াবে, এখানে মার্কেট কনসলিডেট করবে, এখানে মার্কেট নিচেও যেতে পারে, আবার উপরেও যেতে পারে। তো আমাদের যদি রেজিস্ট্যান্স ভেঙে আবার উপরের দিকে যায়, তখন কিভাবে রিঅ্যাক্ট করব? যদি আমার সাপোর্ট ভেঙে আবার নিচের দিকে আসে, তখন কিভাবে আবার রিঅ্যাক্ট করব? ওইসব জিনিসগুলো আমরা পরে আবার একটা করে আবার ডিসকাস করব। ওকে? তো আমাদের যে ক্রিটিক্যাল পয়েন্টস গুলো হলো 21,946, 21,890, 21,858, 21,807, 21,758, 21,670, 21,625, 21,572, 21,527, 21,506 এবং 21,464, ঠিক আছে? এই যে এই যে আপনার যেগুলি লেভেলগুলি আমি আপনাকে দিলাম, ওগুলিকে আপনারা আপনাদের চার্টে মার্কিং করে নেবেন এবং তারপরে কালকে একবার দেখুন যে মার্কেট ওইসব জায়গাগুলোতে কিভাবে রিঅ্যাক্ট করছে। আমি কিন্তু এখনো কাউকে ট্রেড করতে বলছি না। আমি শুধু বলছি যে মার্কেট কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স এ কাজ করে, সেগুলো আপনি এটা থেকে একটা জায়গা ধরতে পারবেন যে মার্কেট এইভাবে এখানে কাজ করে। দেখুন ওইসব জায়গাগুলোতেই দাঁড়িয়েছে। এখানে দেখুন মার্কেট ৫৭২ এই দাঁড়িয়েছে। এখানে দেখুন আপনার আ ৬৬৯ এই দাঁড়িয়েছে। আবার দেখুন এখান থেকে আবার ওইখান থেকে ৭৫৮ তেই আবার চালু হয়েছে। আপনি যদি দেখেন না, প্রত্যেকদিন মার্কেট এইসব জায়গাগুলোকে কিন্তু রিঅ্যাক্ট করেছে এবং এইসব জায়গাগুলোকে আগেও রিঅ্যাক্ট করবে। ঠিক আছে? এর মধ্যে তো আপনাদের কাছে কি হলো যে আপনাদের কাছে এইসব মার্কিং গুলি কালকে আপনারা একবার ট্রায়াল নিন। ট্রায়াল না, কালকে আপনারা দেখুন যে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করছে। তো আমরা এবারে যাবো নেক্সট আমাদের আলোচনা ব্যাংক নিফটি নিয়ে। ঠিক আছে? তো ব্যাংক নিফটিতেও যদি আপনি দেখেন, ব্যাংক নিফটিকে যদি আপনি একটুখানি আ
হায়ার টাইম ফ্রেমে দেখেন, দেখুন ব্যাংক নিফটিও বেসিক্যালি অনেক দিন ধরে কিন্তু সাইড ওয়াইজ চলছে। ব্যাংক নিফটি কিন্তু অনেক দিন ধরেই সাইড ওয়াইজ চলছে। ওর কিন্তু কোনো আপওয়ার্ডস মুভমেন্ট দেখা যায়নি। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি মোটামুটি ৪৮,৪১৭ ওখান থেকে মার্কেট কিন্তু দুবার ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এসেছে ফিরে। তো ওই যে আমাদের ওই যে লেভেলটা ৪৮,৪১৭ ওটা কিন্তু একটা ক্রিটিক্যাল লেভেল হিসেবে কাজ করবে। ওখানে কিন্তু মার্কেট আবার রেজিস্ট্যান্স দেখাতে পারে। এরপরে ৪৭,২০১ এখানেও কিন্তু মার্কেট আগেও কনসলিডেট করেছে এবং সেটা কিন্তু নিজের দিকে ওটা কিন্তু একটা ভালো আবার সাপোর্ট ছিল। ওই সাপোর্টটাকে ভেঙে কিন্তু নিচের দিকে চলে এসেছে। ঠিক আছে? এরপরে আমাদের কাছে ক্রিটিক্যাল সাপোর্ট হবে একটা, সেটা হচ্ছে যে আপনার মোটামুটি আপনি ধরে নিন ৪৩,১৩৭, মোটামুটি এই যে জোনটা, এই জোনটা ওর কাছে একটা ক্রিটিক্যাল জোন হিসাবে, ডিমান্ড জোন হিসাবে কাজ করবে। এখানে একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। এবং যদি ওটাকে ব্রেক করে, যদি ওটাকে ব্রেক করে তাহলে আমাদের কাছে নেক্সট ডিমান্ড জোন হবে আপনার ৪২,০০০ থেকে ৪১,০০০। এই যে ১,০০০ পয়েন্ট, এটা আমাদের কাছে একটা ক্রিটিক্যাল ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। ওকে? তো আমরা এরপরে লেভেলস গুলো দেখব, কোথায় মার্কেট রিঅ্যাক্ট করতে পারে কালকের ইন্ট্রাডে মার্কেটে। ঠিক আছে? ওকে, চলো আমাদের একবারটি দেখা যাক যে কোথায় কোথায় রিঅ্যাক্ট করতে পারে। চলুন আমরা ১৫ মিনিটের চার্টটা খুলে নেব। ১৫ মিনিটের চার্টে আমরা একটুখানি দেখব যে কালকে মার্কেট কোথায় কোথায় রিঅ্যাক্ট করতে পারে। সেগুলো হচ্ছে যে আপনার ৪৭৮, এই সরি, 47,888, 47,613, ওকে? তারপরে হচ্ছে যে 46,357, তারপরে হচ্ছে 46,217, তারপরে হচ্ছে যে 46,031, এরপরে হচ্ছে 45,776, এরপরে হচ্ছে 45,661, এরপরে হচ্ছে 45,415, তারপরে হচ্ছে যে 45,054, তারপরে হচ্ছে 44,807, তারপরে হচ্ছে 44,591। ওকে? এই যে আপনার লেভেলস গুলি আপনার কাছে রইলো, এই লেভেলস গুলি কিন্তু খুব ভালো আপনার অ্যাজ এ যেখানে আপনার মার্কেট রিঅ্যাক্ট করতে পারে, ওরকম একটা জায়গা হতে পারে। ওকে? এবং আপনার যদি এই রেঞ্জে সাপ্লাই জোন দেখা যায় তাহলে কিন্তু ওইটাই সাপ্লাই জোন। ওর পরে কিন্তু কোনো ক্রিটিক্যাল সাপ্লাই জোন আছে। এখান থেকে মার্কেট ফল করেছে। তো এই জায়গাটাও একটা সাপ্লাই জোন। এই যে 47,200 লাল মার্কিং যেগুলোতে আছে, সেগুলো একটা ক্রিটিক্যাল সাপ্লাই জোন হতে পারে। হ্যাঁ? এবং যেগুলি নিচে আছে সেগুলি অ্যাজ এ ক্রিটিক্যাল ডিমান্ড কাজ করবে। এবং এই যে বাকি যে হলুদ যে লাইনগুলি আমার দেওয়া হলো, সেগুলিতে মার্কেট কিন্তু রিঅ্যাক্ট করবে। আমি কিন্তু ওখান থেকে বলছি না যে নিচে যেয়ে উপরে যাবে। ওখান থেকে মার্কেট রিঅ্যাক্ট করবে। ওখানে আপনি ভালো, ভালো ট্রেড পেতে পারেন। ঠিক আছে? ওকে। তো যাই হোক, আমরা দুটো জিনিস নিয়ে আবার আলোচনা করলাম। এরপরে আমরা একটা নেক্সট ক্লাস আনতে চলেছি, যেটার নাম হচ্ছে যে আহ, ইতিহাস আবার কথা বলে, মানে ইতিহাস রিপিটস ইটসেলফ। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে নিফটি, ব্যাংক নিফটি, ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ইতিহাস নিয়ে একটুখানি কথা বলার, যাতে ইতিহাসটাকে আমরা আগে দেখি, ইতিহাসে কেমন ভাবে মার্কেট কাজ করেছে, এবং আমরা সেই বেসিসে এর পরে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসগুলোও আনবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, প্লিজ তাতে সাবস্ক্রাইব করুন, তাতে কমেন্ট করুন, লাইক করুন, যাতে আমি একটু সাপোর্ট পাই এবং একটুখানি মোটিভেটেড হই এই সব কন্টেন্টগুলো আপনাদের কাছ অব্দি এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।